আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফুল হোসেন আনোয়ার। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নর গেট থেকে এন গেট রূপান্তর করতে হয়। এখন নর গেট কিন্তু একটা সার্বজনীন গেট, অর্থাৎ নর গেটটা কিন্তু বাকি যে 6টা গেট থাকবে সবগুলা গেট বাস্তবায়ন করা সম্ভব, এবং ন্যান গেট থেকে বাকি যে 6টা গেট কিভাবে বাস্তবায়ন করতে হয় সেগুলো তো আমি অলরেডি দেখিয়েছি আপনাদেরকে। এখন থেকে আপনাকে দেখাবো কিভাবে নর গেট থেকে বাকি গেটগুলা বাস্তবায়ন করতে পারেন। সো আজকে আমরা দেখবো সেটা হচ্ছে নর গেট থেকে হচ্ছে এন গেট। নর গেট থেকে এন গেটটা আমরা কি করবাম, রূপান্তর করবাম। এখন নর গেট থেকে যদি আমরা এন গেটটা রূপান্তর করতে চাই, তাহলে ফার্স্ট অফ অল একটা কথা আপনাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে নর গেটটা কিসের কাজ করে। নর গেটটা হচ্ছে যুগের কাজ করে। আর যেহেতু নর গেট থেকে আমরা এন গেটে যাব, নর গেট যেহেতু যুগের কাজ করে, আর এন গেটটা কি, এন গেট মানে হচ্ছে এন গেট মানে কিসের কাজ করে, গুণের কাজ করে, এবি। এখন ন্যান গেট যেহেতু গুণের কাজ করে, কিন্তু নর গেট হচ্ছে যোগের কাজ করে। কিন্তু এখানে বিষয়টা একটু উল্টাপাল্টা হয়ে গেছে। তার মানে যেহেতু আমাকে বলছে নর গেট ব্যবহার করে এন গেটটা রূপান্তর করতে হবে, তার মানে এন গেটটাকে আগে নর গেটের মতন আনতে হবে, মানে হচ্ছে যুগের ক্রিয়ায় আনতে হবে। এখন যুগের ক্রিয়ায় যদি আমি আনতে চাই, তাহলে এটা জোর করে আনা যাবে না, এটা একটা কৌশলে আনতে হবে। কিভাবে আনবো দেখেন, আমরা সহায়ক উপপাদ্য অনুসারে আমরা কি জানি, কোনো একটা সংখ্যার উপরে যদি 2টা বার থাকে, তার মানে এই 2টা বার মানে হচ্ছে একটাও না, এটা তো আমরা জানি। তার মানে আমরা এই টেকনিকটা এখানে অবলম্বন করে দেই, এ বি এর উপরে কি আমরা 2টা বার দিলাম, তার মানে 2টা বার মানে কি একটাও না। ওকে, আচ্ছা, এখন আমরা ভেঙে ফেলতে পারবো। কিভাবে আমরা ভেঙে ফেললে, যোগ থাকলে হয়ে যায় গুণ, গুণ থাকলে হয়ে যায় যোগ। তার মানে এটা এরকম হয়ে যাবে, এ বার প্লাস বি বার এর উপরে বার। একটা বারকে আমরা ভেঙে ফেলছি, আসলে ছিল গুণ, হয়ে গেছে কি যোগ। তার মানে নর গেট যেহেতু কিসের কাজ করে, নর গেট কাজ করে হচ্ছে যুগের। তার মানে এই এন গেটটা কিন্তু যুগের ক্রিয়া আমি নিয়ে আসতে পারছি। এখন এই যুগের ক্রিয়া থেকে আমরা গেটটা আঁকবো। এখন আমরা গেটটা কেমনে আঁকবো একটু দেখাই আপনাদেরকে। তাহলে দেখেন এখানে কি আসছি, এখানে আসছে হচ্ছে এ বার আর হচ্ছে বি বার। এখন ফার্স্ট অফ অল আমি এখানে কি নাম, এ নাম, আর কি নাম, বি নাম। ওকে, তাহলে এ আর আমি দুজন বি নেই, তাহলে প্রথম কি আছে, এর উপর কি আছে, নট আছে। তার মানে এ তাক্ষা যাবে, ঠিক আছে, এ তাক্ষা যাবে। যাওয়ার পর এই যে দিলাম, এই চিত্রটা তো আপনারা জানেন, এটা কিসের চিত্র, এটা হচ্ছে নর গেটের চিত্র, এটা আপনারা জানেন। তার মানে এ যেহেতু গেছে এখানে, তাহলে এর উপরে কি হবে, এর হবে হচ্ছে নট। আচ্ছা, তারপর কি গেছে, বি গেছে। তার মানে এগেইন আমার আরেকটা চিত্র আঁকতে হবে। তার মানে কি হয়েছে, বি। ওকে, এখন এই এ নট আর বি নট, এই সবটার উপরে আরেকটা কি আছে, নট আছে। তার মানে এইখানে আমার আরেকটা চিত্র আঁকতে হবে। আমি একটু ছোট করে আঁকি। তার মানে এখানে কি হবে আমাদের, এ নট প্লাস বি নট, এর উপরে কি, এই নটের জন্য আমাদের আরেকটা নট। তার মানে এই হচ্ছে আমার চিত্রটা কিভাবে আমরা আঁকতে পারি। তো আমি একটু আবারও বলতেছি, যেহেতু নর গেট হচ্ছে কিসের কাজ করে, যোগের কাজ করে, তার মানে এন গেট, নর গেট ব্যবহার করে আমাদের এন গেটটা ব্যবহার করতে হবে, মানে রূপান্তর করতে হবে। তার মানে এন গেট তো আমাদের গুণের কাজ করে। এখন এন গেট যেহেতু গুণের কাজ করে, তাহলে এই গুণটাকে কৌশলে আমাদের কি বানাইতে হবে, যোগ বানাইতে হবে। তার মানে কোন সংখ্যার উপরে যদি আমি 2টা বার দিই, 2টা বার মানে হচ্ছে একটাও না। তার মানে এবির উপরে 2টা দিছি, 2টা মানে হচ্ছে এবি একটাও না। তার মানে এই আমরা একটা ডি মর্গানের উপপাদ্য অনুসারে জানি যে দুই আমরা সেপারেশন করতে চাই, তাহলে যোগ যোগ থাকলে হয়ে যায় গুণ, গুণ থাকলে হয়ে যায় যোগ। তার মানে এখানে কাজ করছি, একটা বারফে আমরা ভেঙে দিছি, ভেঙে দেওয়ার পরে আমরা যোগ বানাইছি। এখন নর গেট যেহেতু যোগের কাজ করে, তার মানে নর গেটের মতো আমরা নিয়ে আসতে পারছি। এখন চিত্রটা শুধু এঁকে দিছি। তার মানে এই যে চিত্রটা আছে, এটা হচ্ছে নর গেটের চিত্র, আপনারা জানেন। তার মানে প্রথম কি আসছে, এ নোট, তার মানে এ নোট গেছে, পরে কি গেছে, বি নোট, তার মানে গেছে কি বি নোট। এই সবটার উপর আরেকটা কি আছে, বার আছে। তার মানে এই সবটাকে আবার একটা বারের মধ্যে দিলাম, তার মানে হচ্ছে এই হচ্ছে চিত্র।
এখন আপনারা যদি এটাকে একটু প্রমাণ করতে চান আসলে এটা কেমনে ঠিকঠাক হয়েছে কিনা, তাহলে আমরা কি পাইছি, প্রমাণটা আমি এইখানে করি। কি পাইছি, আমরা পাইছি হচ্ছে এ নট প্লাস বি নট, এর উপরে কি আবার নট। তার মানে এইখানে কি আছে, যোগ থাকলে কি হয়ে যাবে, আমরা দুইটাকে ভেঙে ফেলি আবার, তাহলে যোগ এর উপরে কি হবে, যোগ। তার এই বারটাকে আমরা ভেঙে দিছি, তার মানে ছিল যোগ হয়ে গেছে গুণ। তার মানে কোন সংখ্যার উপরে যদি দুইটা বার থাকে তার মানে কি একটাও না, কোন সংখ্যার উপরে যদি দুইটা বার থাকে তার মানে কি একটাও না। তার মানে এই যে দেখেন এবি, এই যে লোগো এবি। সো এই হচ্ছে আমার প্রমাণ সহ প্রুফ করে আপনাদেরকে দেখাবো, মানে দেখানো হয়েছে। এবং নেক্সট ক্লাসে, পরবর্তীতে ক্লাসে এই নর গেট ব্যবহার করে কিভাবে অর গেটটা করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো।